আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এই আবেদনটা করতে আপনাদের কী কী কাগজপত্র সবসময় সাথে রাখতে হবে এই বিষয়গুলো আলোচনা করবো। এই বিষয়টা খুবই জানা জরুরি, কারণ হলো কি প্রয়োজনীয় কাগজপত্র যদি সাথে না থাকে কিন্তু তথ্য কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আজকে আলোচনা করবো আবেদন করতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে কী কী কাগজপত্রের প্রয়োজন হয় সেই কাগজপত্রগুলো বলবো। তো তার আগে একটা কথা বলি, আচ্ছা আপনি আপনার আবেদনটা কীভাবে করবেন? এটা কি আপনার কম্পিউটার দোকানে নিজে করবেন, নাকি নিজে নিজে করবেন, নাকি আমাদের মতো যারা দক্ষ অভিজ্ঞ যারা এগুলো করে দীর্ঘদিন ধরে করে দিচ্ছে তারা যদি করাবে? তো তারা একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমরা কমেন্ট বক্সগুলো আপনারাও দেখতে পারবেন যে এই চতুর্থ গণবিজ্ঞপ্তি যারা আবেদন করেছে অধিকাংশ আবেদন কম্পিউটার দোকান থেকে যারা করেছে দেখা যাচ্ছে যে ভুল, হ্যাঁ, নামের বানানে ভুল করছে, তার কারণে প্রসেসিং করতে তাদের আসে নাই। অনেকে খুব আক্ষেপ করে বলছে এবং আমাকে বলছে যে এবার আপনার কাছ থেকে করাবো। সুতরাং কম্পিউটার দোকান থেকে একবারই করাবেন না। কেন করাবেন না? কারণ হলো ওরা খুব দ্রুত কাজ করে দিবে, কারণ হলো দেখবে ওদের কাছে অনেক চাহিদা থাকে, অনেক আসে অন্যান্য কাজ করে, তাদের কিন্তু ওই বিষয়ে অভিজ্ঞতা নাই যে এক নামের বানানে ভুল হলে কত বড় ক্ষতি হতে পারে, তারা কিন্তু সেটা বোঝে না। এই দেখবেন যে কম্পিউটার দোকানে করছে অনেকে, দেখবেন যে বাবার নামে ভুল, তার নিজের নামে ইংরেজি বানানে ভুল করছে, তারপরে হলো আপনার দেখা যাচ্ছে যে ঠিকানায় ভুল করছে, হ্যাঁ, অনেক ভুল। আমার এই সংশোধন করতে অনেকে এইবার এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধন পাস করছে অথচ আবেদন করতে ভয় পাচ্ছে, কারণ কি তাদের ভুল দেখা যায় ডেট অফ বার্থ ভুল করছে। ডেট অফ বার্থ ভুল করলে আপনার কিন্তু এমপি হবে, চাকরি হবে না কিন্তু, কারণ এনটিআরসি এর সার্কুলার স্পষ্ট করে বলা আছে যে কোনো ধরনের তথ্য যদি গরমিল হয়, আপনার সার্টিফিকেট এবং এনআইডির সাথে কোনো ধরনের তথ্য গরমিল হয়, আপনার আবেদন কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সুতরাং আবেদনটা খুবই সাবধানে করতে হবে, ভুল ত্রুটি করা যাবে না। ভুল ত্রুটির কারণে আপনার চাকরি মিস হয়ে যেতে পারে, চাকরি সুপারিশে যদি হয় দেখবেন যে এমপি করতে পারছেন না, অনেক সমস্যা। সুতরাং আমি বলবো যে কম্পিউটার দোকানে করবেন না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিজের হাতে যদি করেন ভালো, কিন্তু নিজের হাতে করতে গেলে কিছুটা সমস্যা আছে। সেটা হলো কি, আপনি যখন একা একা করবেন তখন আপনার যে কিছুটা মনের অবচেতন কিন্তু ভুল হতে পারে, আপনি বুঝতেই পারবেন না ভুল হচ্ছে। যেমন আমরা অনেকে আছে দেখা যাচ্ছে নিজে নিজে করছে কতবার, দেখা যাচ্ছে যে হয়তো বা ডিক্লারেশনে ভুল করছে, অথবা আপনার চয়েস লিস্টে ভুল করছে, অথবা বিভিন্ন জায়গাতে ভুলের সুযোগ থাকে, তাই না? এই যে ভুলের সুযোগগুলো থাকে। কিন্তু আমি যেরকম করে দিই, আমি যেগুলো করে দিই সেগুলো কিন্তু আমি নিজে করি। আবার যাটা করি তাকে কিন্তু দেখায় যে আপনি একটু চেক করে দেখেন যে কোনো জায়গায় ভুল ত্রুটি হলো কিনা। মানে দুইজনে আমরা একত্রিত কাজটা করি, আমি করি এবং সেও চেক করে, রিচেক করে, দুইজনে রিচেক করে। তার মানে কি, ভুল ত্রুটিটা কিন্তু 0 হয়ে গেল, 0%। তার আবেদনটা সঠিক হবে। এবং এছাড়া আমি অনেক দিন ধরে যেহেতু কাজ করছি, কোন স্কুলগুলো ভালো, কোথায় চাকরি করলে, কোন টেকনিকে আবেদন করলে আপনার চাকরি হওয়া নিশ্চিত, এবং কিছু কিছু কৌশল কিন্তু অবশ্যই থাকে। সব জিনিসের কৌশল আছে, তাই না? কৌশল দিয়ে কিন্তু অনেকে ভালো কিছু করে ফেলে, আবার অনেকে কৌশল না জানার কারণে কিন্তু ভালো কিছু কাজ করতে পারে না। সুতরাং কৌশল কিছুটা কিন্তু সব জায়গাতেই আছে। তো চাকরি নিশ্চিত করেন যারা অনেকে কম মার্ক কিন্তু চাকরি নিশ্চিত করতে চায়, তাদের কিন্তু কিন্তু একটা আলাদা কৌশল আছে। আবার অনেকে যারা ভালো মার্ক, তারা যেগুলো সরকারি প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে সামনে, সেগুলোতে কীভাবে চয়েস করবে সেই বিষয়ে কিন্তু আমার কাছে অনেক সাজেশন আছে এবং অনেক ভিডিও আমি দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন। সুতরাং আবেদনটা যদি আমার কাছ থেকে করেন তো আপনারা মোটামুটি নির্ভুল আবেদনটা করতে পারেন আর কি, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। এবং চাকরি নিশ্চিত হবে আশা করা যায়। ঠিক আছে, আমার পরিচয় তো সবাই জানেনি, আমি এগুলো দীর্ঘদিন ধরে করে আসছি। ঠিক আছে, এটা মানুষের কল্যাণের রাখতে আসলে, যে আসলে যে নিজে খুবই লাভবান। এই যে এখানে যে টাকা পাবো, ধরেন যে 100 টাকাতে আবেদন ফি, তাই না? আবেদন 100 টাকা প্লাস SMS চার্জ আছে কিছু 5-10 টাকা, সেগুলো যাবে। আর 500 টাকার পারিশ্রমিক হিসেবে নিই, এটা কিন্তু আপনার একটা বৈধভাবেই নেই। কী জন্য? কারণ হলো কি, আপনার কোন স্কুলগুলো ভালো হবে, কোন প্রতিষ্ঠানগুলো ভালো, এগুলো কিন্তু খুঁজে খুঁজে আমি দেখি। ঠিক আছে, দেখে ভালো ভালো জায়গায় এবং কোথায় কোথায় আবেদন করলে আপনার চাকরিটা নিশ্চিত হবে সেগুলো কিন্তু দেখে, এগুলো কিন্তু সময় লাগে, সময় দিয়ে আমি কিন্তু কাজটা করি। টোটাল 1500 টাকা ফি আপনার আসবে, 1000 টাকা হচ্ছে আবেদন ফি। আর এগুলো আমার টেলিটক সিম আছে, অনেক পরিশ্রমই কিন্তু হয় একটা আবেদন করতে গেলে। বুঝে শুনে আবেদন করতে হবে, বুঝে শুনে আবেদন, সব জিনিস বুঝে শুনে করা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? ফুটাট করা যাবে না, সাবধানের সাথে করতে হবে, যেন ভুল ত্রুটি না হয়, চাকরিটা নিশ্চিত হয়। টোটাল 1500 টাকা আপনার খরচ হবে। আপনার মনে করেন যে এগুলো আবেদন কম্পিউটার দোকানগুলো হয়তো 100 টাকা দিয়ে করতে পারবো, এই আবেদনটা কিন্তু এটা আবেদন না, এটা কিন্তু আপনার ফাইনাল চাকরির আবেদন। ঠিক আছে, চাকরি নিশ্চিত করতে হবে আপনাকে। আর চাকরি নিশ্চিত করতে হলে আপনাকে কিছু ইনভেস্ট করতেই হবে। হ্যাঁ, ইনভেস্ট না করলে আপনি দেখবেন যে এই ইনভেস্ট কিন্তু আপনার বৃথা যাবে না। ঠিক আছে, কাজে আসবে। আপনার অনেকভাবেই তো 4-5 টাকা খরচ হয়ে যায়, হয় না? হয়, কিন্তু আজেবাজে খরচ হয়। সেক্ষেত্রে আপনি সেই সামান্য 500 টাকার ভয়ে আপনি দেখবেন যে না, আমি কম্পিউটার দোকান থেকে করবো,
হ্যাঁ 100 টাকা দিলে করা যাবে বা নিজে নিজে করবো, সেখানে যদি ভুল ত্রুটিটা হয়ে যায় তার দায়টা কে নেবে বলেন? তার দায়টা আপনি নিতে পারবেন? কম্পিউটার দোকানদার নেবে? কখনোই নেবে না। এই যে অনেকে দেখা যাচ্ছে যে আপনার ইয়েতে ভুল করছে, আপনার জন্ম তারিখে ভুল করছে, ওই কম্পিউটার দোকানে গিয়ে গেলে ওই 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 দায় নেবে? দায় নেবে না, ঠিক আছে? সুতরাং দায় কাউকে দেওয়া যাবে। তো জয়েন্টলি আমরা কাজটা করবো আর কি। তো এটা করার জন্য আমরা যোগাযোগও করতে পারি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01321787970, ঠিক আছে? এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, হ্যাঁ, আলাপ করতে পারেন যে আসলে কী করা যায়। সো এগুলো করতে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। সেই কাগজপত্র হলে আপনার নিবন্ধন সনদটা লাগবে, এটার ফটোকপি আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপর হচ্ছে এনআইডি ফটোকপি, এটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, বা এনআইডি ছবি তুলে পাঠাবেন, এপিকপি মানে আপনার ঠিকানা সহ আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে মোবাইল নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আর ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেস যদি কারো নাও থাকে আমাকে জানাবেন, আমি ইমেল অ্যাড্রেস খুলে দেবো, ঠিক আছে? ইমেল খুলে দিয়ে আমি সেই ইমেলটা আপনাকে দিয়ে দেবো, আপনি ইমেল অ্যাড্রেসটা পেয়ে দেবেন। তারপরে লাগবে হচ্ছে ছবি। অনেকের ছবি সাইজ করা থাকে না, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি থাকে। আপনি যদি সাইজ করা নাও থাকে, যে কোনো একটা ছবি তুলে দেওয়ালের সাথে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন। এগুলো আমি রিসাইজ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সুন্দর করে যতটুকু দরকার যেভাবে করলে সুন্দর হবে সেটা করে আমি এগুলো করে দেবো। যে কোনো একটা ছবি তুলে পাঠাবেন। আর সিগনেচারটা ওইভাবে, আপনি যদি মনে করেন যে না সিগনেচার আমরা আগে চেঞ্জ করবো, এখন নাই, কাছে নাই, যে কোনো একটা কাগজে আপনার সিগনেচারটা দিয়ে আমার কাছে ছবি পাঠিয়ে দেবেন, ওগুলো আমি রিসাইজ করে নিতে পারবো, ঠিক আছে? এগুলো টেকনিক্যাল বিষয়গুলো আমি এগুলো সমাধান করতে পারবো। মনে অনেক কাজ থাকে, ঠিক আছে? ছবিগুলো রিসাইজ করা, সিগনেচার রিসাইজ করা, ইমেল অ্যাড্রেস খোলা, ঠিক আছে? অনেকগুলো বিষয় থাকে। আপনার চয়েস লিস্টে কোনগুলো ভালো, হ্যাঁ, আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে কোনগুলো আবেদন করতে হবে, এগুলো অনেকগুলো বিষয় থাকে। এগুলো বিষয় রিসার্চ করে কিন্তু একটা আবেদন করতে হবে। কারণ আমাকে যখন একটা মানুষ দায়িত্ব দেয় তখন কিন্তু দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়, ঠিক আছে? তার চাকরিটা কীভাবে নিশ্চিত করা যায়, হ্যাঁ, সেই বিষয়গুলো আমার নিজের কাছে নিতে হয়। তো সুতরাং যারা চাচ্ছেন, আমি কিন্তু এবার বেশি করতে পারবো না, অলরেডি অনেকে করতে দিয়ে দিয়েছে, হ্যাঁ। দ্রুত বিষয়টা আমাকে জানাতে হবে যে আমি করতে চাই, আপনার কাছ থেকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। কিন্তু নিশ্চিত করার জন্য আপনাকে দ্রুত যোগাযোগ করতে হবে। আর যোগাযোগের জন্য এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে না আমি নিজেই করবো, কম্পিউটার যখন করবো, ওকে, ওয়েলকাম, আপনার বিষয়, সেটা আপনার চাকরি, আপনি আবেদন করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যে বিষয়টা বললাম এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ, ঠিক আছে? অনেক বিষয় মাথায় রাখতে হবে। গতকালে একটা ভিডিও দেখলাম, একটা আবেদন করার সময় কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলো আমি কাজ করছি বলে আমি ব্যাপারটা বলতে পারছি। সুতরাং আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি এবার হয়তো আর কয়েকটা আবেদন নিতে পারবো, বেশি নিতে পারবো না। তো যাদের দরকার আর কি তারা সাথে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।